সেই ছোট্টবেলার এক বন্ধুর জন্মদিন। বাকিরা ঠিক করলো সারপ্রাইজ দেবে, আর কেকের দায়িত্ব আমার ওপর। প্রতি মিনিটে মিনিটে এক একজন এক এক রকমের কেকের আইডিয়া আমাকে দিতে থাকলো। সবার সব কথা মন দিয়ে এবং ধৈর্য ধরে শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মনের মতনই করব। আমি আগেই জানিয়েছি আমার সিম্পল জিনিস ভীষণ ভালো লাগে, তবে অবশ্যই তাতে একটু চিন্তা ভাবনার ছোঁয়া থাকবেই। আমাদের এই ছোটোবেলার বন্ধুটি ভীষণ ভালো ক্রিকেট খেলতো ছোটোবেলা থেকেই। ওর ব্যাটিং স্কিল অসাধারণ। জিজ্ঞাসা করাতে একবারও আমাদের বলেছিল ওর ফেভারিট ক্রিকেটার ও নিজেই। তাই এই জার্সিতে আমরা ওর নামটাকেই লেখার চেষ্টা করেছি। আজকের দিনে দাঁড়িয়ে ও কিন্তু জীবনের অন্য ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, তবে ছোটবেলার এই স্বপ্নটা আমাদের কাছে অধরাই থেকে গেল। আর ব্যাটে লেখা এই ফ্রেন্ডস কথার অর্থ হলো বন্ধুদের স্বপ্নকে উড়ান দিতে কিন্তু বন্ধুরাই সহযোগিতা করতে পারে। তাই জীবনে সুখে দুঃখে একে অপরের পাশে অবশ্যই সবসময় থাকার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটাই হয়তো প্রকৃত বন্ধুত্ব। আর একটা বিষয় হলো, আমার এই বন্ধুটির পুরো নাম সত্যপ্রকাশ, কিন্তু ও পুরো নামটা খুব একটা ব্যবহার করে না। তাই ওর এই নামের পাশে এই সূর্যের মতো অঙ্কনের মাধ্যমে আমি সত্যকে প্রকাশ করিয়েছি। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় ওদের বাড়ি যাওয়ার পালা। সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমরা কয়েকজন গিয়েই পৌঁছাতে পেরেছিলাম। ওদের বাড়ির ফ্যামিলি মেম্বার আর আমরা মিলে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। কেক কাটাকাটি হলো, কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম যে ওদের বাড়িতে বৌদি আমাদের জন্য আগে থেকেই এক মহাভোজের আয়োজন করেছে। বৌদি অসাধারণ রান্না করে, আর সাথে চাটাও তো অসম্ভব সুন্দর বানায়। তাই প্রতিবার গেলে বৌদির হাতে চাটা কিন্তু আমরা কেউই মিস করি না। আমাদের সবার তরফ থেকে বৌদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। সেই দিনের দিনটা কেক কাটা, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো। অনেক চাপে থাকার মধ্যে এইটুকু বন্ধুদের সঙ্গে কাটানো সত্যি আমার কাছে অক্সিজেনের মতো লাগে। অনেক চেষ্টা করেও একটাও ভালো ছবি না তুলতে পারা আমি এত সুন্দর একটা স্মৃতি নিয়ে ফিরলাম। তাই আমি বলবো অবশ্যই ছোটবেলার বন্ধুদের সাথে অল্প কিছু সময় হলেও কাটানো দরকার আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।